বাপ দাদা দুজনেই আছেন সাথে, বুদ্ধির তালা খুলেছে আজ এই শুভ প্রভাতে। আত্মাদের বাবা হলেন নিরাকার শিব বাবা, তিনি তো শান্তির সাগর, মেটান মনের সব ক্ষুধা। ওম শান্তি। আজকে 1 জুলাই 2026 বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। এই মহাবাক্যের সারে বাবা বলেছেন, এই ঈশ্বরীয় পথে প্রতিটি ব্রাহ্মণ আত্মার একমাত্র লক্ষ্য হলো বাবার সমান হয়ে ওঠা। আর সেই লক্ষ্য অর্জনের জন্য বাবা প্রথমেই আমাদের দেহ অভিমান ত্যাগ করে আত্ম অভিমানী আত্মিক স্বরূপে স্থির থাকার অনুশীলন করান, রাজযোগ প্র্যাকটিস করান। তিনি আমাদের এই জ্ঞান প্রদান করেন যে আমরা দেহ নই, আমরা দেহ থেকে পৃথক এক চৈতন্য শক্তি, আমরা আত্মা। কারণ বাবা আমাদের যেমন আছি, যে অবস্থায় আছি ঠিক সেই রূপেই আমাদেরকে গ্রহণ করছেন। তাই আমরাও যখন আমাদের সত্য স্বরূপে অর্থাৎ আত্মরূপে স্থিত হয়ে বাবাকে স্মরণ করি, তখন বাবার গুণ ও বাবার শক্তিগুলি আমাদের অন্তরে ধারণ হতে থাকে। আত্মা শতগুণী হয়ে ওঠে। তখন আত্মা এই দেহের জগৎ, এই মিথ্যা মায়া, এই নশ্বর কায়া এবং দেহ সম্পর্কের প্রতি দৃষ্টি বন্ধ করে জ্ঞানের তৃতীয় নয়নের মাধ্যমে কেবল এক বাবাকেই দেখতে থাকে। তাই বাবা বারবার সন্তানদের বলেন, অশুভ দেখো না, অশুভ শোনো না, অশুভ বলবে না। আবার তিনি এটাও বলেন, বাবাকে দেখো, বাবাকেই অনুসরণ করো। আমরা যত বেশি বাবাকে দেখি এবং কেবল বাবাকেই অনুসরণ করি, ততই আত্মার মধ্যে বাবার সমান সর্বগুণ ও সর্বশক্তি সমাহিত হতে থাকে। এভাবেই আমরা বাবার সমান হওয়ার লক্ষ্যে আরও কাছে পৌঁছে যাই। আজকের মুরলিও আমাদের শেখাচ্ছে কিভাবে বাবাকে অনুসরণ করে ওনার মতোই নিরাসক্ত অর্থাৎ ন্যায়ারা এবং স্নেহময় অর্থাৎ পেয়ারা হতে হয়। সেই পদ্ধতিগুলি আজকের মুরলিতে শেখানো হয়েছে। চলুন এখন শুনি প্রিয় বাবার মধুর মহাবাক্য। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সমগ্র দুনিয়াকে শান্তি দেওয়া এটা একমাত্র বাবারই কাজ। সেজন্য বলা হয়, হে শান্তি দেবা, শান্তিদাতা। তাই প্রাইজও বাবার পাওয়া উচিত। আজকের মুরলি থেকে প্রশ্ন, কোন বাচ্চারা বাবাকে সম্পূর্ণরূপে ফলো করতে পারে? উত্তরে বাবা বলেছেন, যে বাচ্চারা বাবার সমান হয় তারাই সম্পূর্ণরূপে বাবাকে ফলো করতে পারে। 2, যারা পাক্কা প্রেমিকা হয় তারাই এই প্রেমিককে ফলো করতে পারে। এই রকম প্রেমিকাদেরই আমি সাথে করে নিয়ে যাই। সেজন্য শাস্ত্রে দেখানো হয়েছে, গরুর লেজ ধরে পার হয়ে যায়। এখন এখানে গরুর বা লেজের তো কোনো কথা নেই। এখানে বাবা বলছেন, আমি সদ্গুরু, তোমাদের এখন শিক্ষা দিয়ে এখন তোমাদেরকে আমি সাথে করে নিয়ে যাই। তার জন্য বাবাকে তোমরা বাবার মতো হয়ে বাবাকে সঠিক রূপে ফলো করো। আর বাবার এখন এই সময় বাবা সাজন, আর তোমরা সজনী হয়ে বাবার সঙ্গে প্রেম বিনিময় করো। আজকের গীত, তুমি প্রেমের সাগর, আমি তোমার এক बिंदुर पिपासु, तो प्यार का सागर है, मैं तेरा एक बूंद का प्यासी हो। ओम शांति। बाप दादा দুজনই আছেন, তাই না? এখন এটা তো বাচ্চারা জানে যে আমাদের বাবা হলেন শিব বাবা। এটা তোমরাও জানো যে আমি হলাম পতিত পাবন, আমি হলাম নিরাকার। কে বলছেন?
শিব বাবা বলছেন। আর আমরা এই সময় আত্মারা অনুভব করছি আমরা বাবার সম্মুখে আমরা বসে আছি, নিরাকার হয়ে বসে আছি। তোমরা হলে নিরাকার শান্ত স্বরূপ। বাবা বলছে যে বাবার প্রতিটা শব্দ শক্তি গুণ যদি ধারণ করতে হয়, বাবা যেরকম স্থিতি আমাদেরকে দিচ্ছেন সেই স্থিতিতে স্থির থেকে যেন আমরা মুরলী শ্রবণ করি। নিরাকার বাবা হলেন শান্ত স্বরূপ, আত্মা হলো শান্ত স্বরূপ, আত্মার স্বধর্মই হলো শান্তি। তোমাদের বাসস্থান হলো শান্তিধাম, নিরাকারী দুনিয়া, লাল দুনিয়া, ব্রহ্ম মহাতত্ত্ব। যখন যজ্ঞ ইত্যাদি রচনা হয় তখন বলা হয় শান্তিদাতা, অর্থাৎ শান্তি দেওয়া। কেননা শান্তির সাগর হলেন সেই পরমাত্মা। যখন দুনিয়াকে শান্তি প্রদানকারী, সমগ্র দুনিয়াকে শান্তি প্রদানকারী হলেন সেই বাবা। এই রকম অনেকে আছে যাদেরকে শান্তি স্থাপনের জন্য প্রাইজ দেওয়া হয়। এই লৌকিক দুনিয়াতে এমন অনেক আছেন যারা পিস মেডেল, পিস প্রাইজ প্রাপ্ত করেন। তো বাবা বলেন, তো কখনো কাউকে প্রাইজ দেওয়া হলে তো বলবে এই শান্তি স্থাপন করার জন্য নিমিত্ত হয়েছিল। এক্ষেত্রে বড় বড়দের নাম নেওয়া হয়। এখন শান্তি তো চাই সমগ্র দুনিয়াতে, না হলে তো অশান্তিতে যারা থাকে তারা অন্যদেরকেও কী করবে? অশান্ত করবে। এই মুহূর্তে রাবণ রাজ্যে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা অনুভব করছি এটা হলোই রাবণ রাজ্য। রাবণ হলো শত্রু, তাই না? রামকে শত্রু বলা হয় না, শত্রু বলা হয় না। রামের কখনো কুশপুত্তলিকা দাহ করা হয় না, না ত্রেতার রামের, না পরমপিতা পরমাত্মার। তো বাবা বলছে যে রাম শব্দটাই শুভ সূচক। ত্রেতাযুগে রামেরও কোনো কুশপুত্তলিকা জ্বালানো হয় না, আর পরমপিতা পরমাত্মা রামেরও কুশপুত্তলিকা জ্বালানো হয় না। রাম রাজ্য তো সবাই চায়, কিন্তু রাম রাজ্য কাকে বলা যায় এটাও কেউ জানে না। বাস্তবে আমরা যে রাম রাজ্যতে যেতে চলেছি, আমরা প্রত্যেকেই দেবী দেবতা হতে চলেছি, আমরা কেউই জানি না। আমরা আদি সনাতন তাও জানি না, আমরা দেবী দেবতা ছিলাম তাও জানি না। কেবল বলে নতুন দুনিয়া হবে, নতুন দিল্লিতে রাম রাজ্য হবে। নতুন দিল্লি বলে থাকে, নাম তো অনেক রাখা যায়, নতুন দিল্লি, পুরাতন দিল্লি। দিল্লি দিল্লি সকলের ক্যাপিটাল, সকলের ক্যাপিটাল থাকে। দিল্লি পরিস্থান ছিল, রাধাকৃষ্ণকেও সেখানে দেখানো হয়। ওনারা দুজনে হলেন মুখ্য প্রিন্স প্রিন্সেস। কৃষ্ণ এক রাজ্যের ছিলেন, এক গ্রামের, রাধা অন্য গ্রামের ছিলেন। আর তাদের দুজনের যখন তাদের বিবাহ হয় তখন তারা লক্ষ্মী নারায়ণে পরিণত হন। কেবল দুজনেই নন, অবশ্যই আরও অনেকেই হবে। 8 রাজগদ্দির কথা গাওয়া হয়ে থাকে, অর্থাৎ 8 জোড়া লক্ষ্মী নারায়ণ, 8 জোড়া লক্ষ্মী নারায়ণ রাজত্ব করেন, অর্থাৎ মহারাজা মহারানী হন। বুদ্ধি দিয়ে বুঝতে হবে, কারণ এই এমন দুনিয়াতে যেতে গেলে এমন দিব্য গুণ নিজেদের মধ্যে গড়ে তুলতে পারলেই 8 জোড়ার মধ্যে কোনো না কোনো জোড়াতে অবশ্যই কোনো আত্মা আসতেই পারে। বাবা এমন লক্ষ্য দিয়েছেন, বুদ্ধি দিয়ে বুঝতে হবে আমাকে কি করতে হবে, কেমন ত্যাগ, কেমন তপস্যা আমাকে করতে হবে। শতযুগে অবশ্যই রাজত্ব আরও অনেকের থাকবে, 9 লক্ষ আত্মা থাকবে, কম কথা নয়। এখনও দেখো অনেক রাজত্ব আছে, বৃদ্ধি হতে হতে অনেক হয়ে যায়। অমুক গ্রামের মহারাজা, ছোট ছোট গ্রামও অনেক আছে, তাই না? শতযুগে এতগুলো ছিলই না। শতযুগে ছিল 9 লক্ষের এক পরিবার, ছোট একটা গ্রামের মতো ছিল। এটাই ছিল সারা ভারতবর্ষ, এক রাজ্য, এক ধর্ম, এক ভাষা। আর বাবা এও বলেছেন যে যমুনা নদীর তীরে বসবাসকারী, অর্থাৎ এই রামরাজ্য ছিল, সত্যযুগ ছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। সেখানে তো লক্ষ্মীনারায়ণের নাম প্রখ্যাত ছিল, 2500 বৎসর তাদের রাজ্য চলেছে।
মনুষ্য বলে দেয় লক্ষ লক্ষ বছর লক্ষ লক্ষ বছর হয়েছে। আর এ কথাটা বিবেচনা করার বিষয়। বলছে কলিযুগের আয়ুর থেকে ত্রেতা যুগের আয়ু 3 গুণ বড়। কলিযুগের আয়ু থেকে ত্রেতা যুগের আয়ু থেকে দ্বাপর যুগের 2 গুণ বড়। আর দ্বাপর যুগের আয়ু থেকে সত্যযুগের আয়ু 4 গুণ বড়। এমন বিভিন্ন কথোপকথন আছে। তো বাবা বলে এটা হলো আত্মাদের জন্য ভোজন। এখন বাবা বলছে যে বাবার যে জ্ঞান রত্ন আমরা পাচ্ছি, এই রত্নকে যত আমরা বিচার মন্থন করব, তো এটাই আমাদের ভোজন। যেমন গরু জাবর কাটে, ঠিক তেমনি আমাদের এই জ্ঞান মন্থন হলো, জ্ঞান বিচার করা হলো জাবর কাটা। বাবা এই আধ্যাত্মিক ভোজন প্রদান করছেন তোমাদের বুদ্ধিকে, আত্মাকে। তোমাদের বুদ্ধির তালা এখন খুলে গেছে। ঋষিমুনি ইত্যাদি সবাই বলেছিলেন যে আমরা রচয়িতা আর রচনাকে জানি না। তারা বলেছিলেন, তাদের কাছে গিয়েছিল সাংসারিক জীব, তাদের কাছে গিয়েছিল এই দুনিয়ার মানুষ, তাদের কাছে গিয়েছিল যে সত্য মার্গ কোনটা, আর এই সৃষ্টির রচয়িতা আর রচনা কি, তার অর্থ কী। তারা বলেছেন আমরা জানি না। এখন বাচ্চারা, তোমরা এইরকম বলবে না, কারণ তোমাদের কাছে এই ঈশ্বরীয় পিতার জ্ঞান রয়েছে, জ্ঞানের ভাণ্ডার রয়েছে। তোমরা তো রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জেনে গেছো, তাই না? তোমরা নিজেদের 84 চক্রকে জেনে গেছো। আদিতে তোমরা কে ছিলে? দেবী দেবতা ছিলে। একবার চিন্তা করো, নিজের বর্তমান রূপ আর তোমাদের দেবতার রূপ, এই দুটোকে মিলানোর চেষ্টা করো। শুধু চামড়া দিয়ে নয়, গুণ এবং আদর্শ দিয়ে, আচার আচরণ দিয়ে। পুনরায় মধ্যতে অর্থাৎ দাপর যুগে রাবণের প্রবেশতা হওয়ার কারণে তোমরা বিকারী হয়ে গেছো আত্মারা। এটাই তো কাহিনী আমাদের জীবনের। এখন হলো অন্ত। তোমরা বাচ্চারা জানো, এখন পুরাতন দুনিয়ার বিনাশ হয়ে পুনরায় আদি থেকে শুরু হবে, অর্থাৎ শতযুগ আসবে। আদিতে হবে আবার রামরাজ্য, মধ্য থেকে রাবণ রাজ্য শুরু হয়। এখন রাবণ রাজ্য সম্পূর্ণ হয়ে পুনরায় রামরাজ্য শুরু হবে। নর থেকে নারায়ণ হতে হবে, তাই না? এ হলো সত্য নারায়ণের কথা। তোমরা জানো যে সকল শাস্ত্রের শিরোমণি হলো শ্রীমদ্ গীতা। শ্রীমৎ পাওয়া যায় কেন? শ্রেষ্ঠ হওয়ার জন্য। শ্রীমৎ অর্থাৎ শ্রেষ্ঠ পথ, আমাদের শ্রেষ্ঠ হওয়ার জন্য। শ্রী বলা হয় শ্রেষ্ঠকে, অর্থাৎ যে আত্মা এখন পুরুষার্থ করে সত্যযুগের বাসিন্দা হবে, সেই হবে শ্রেষ্ঠ। বাচ্চারা জানে যে এক গীতাশাস্ত্রই আছে যাকে দেবী দেবতা ধর্মের শাস্ত্র বলা যায়, যার দ্বারা দেবতা ধর্মের স্থাপনা হয় এই সময়, অর্থাৎ সঙ্গম যুগে। সত্যযুগে তো কোনো পতিত হয় না যে পবিত্র বানাবে। এখন তোমাদের বাবা বোঝাচ্ছেন গীতাকে পতিত পাবনী বলা যায় না, গীতার দ্বারা পবিত্র হতে পারবে না। গীতার ভগবানকে পতিত পাবন বলা হয়, কারণ এই সময় গীতার যে ভগবান, আর তোমরা দাপর যুগ থেকে যে গীতা পাঠ করে এসেছো সেই গীতা হলো ভক্তির গীতা। আর এখন এই সময় গীতার ভগবানুবাচ ডাইরেক্ট এসে তোমাদের সঙ্গে কথা বলছেন, তোমাদেরকে জ্ঞান প্রদান করছেন। আর এই গীতা হলো তোমাদের শিরোমণি, অর্থাৎ তোমাদেরকে তোমাদের পতিত পাবন, তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান বানান। এটা ভালোভাবে স্মরণ করো। গীতা হলো আদি সনাতন দেবী দেবতা ধর্মের শাস্ত্র। গীতার সময়ে মহাভারত লড়াই লেগেছিল, যার দ্বারা অনেক ধর্ম বিনাশ হয়ে এক ধর্ম স্থাপন হয়েছিল। তো এই জন্য ভগবানও গীতাতে প্রতিশ্রুতি দিয়েছেন, যদা যদা হি ধর্মস্য। আর এখনও তোমরা দেখছো বিভিন্ন দেশ, এক দেশের সঙ্গে অন্য দেশের বিবাদ, বিরোধ, ঝগড়া, লড়াই, কিভাবে এই দুনিয়া বিভক্ত হয়ে চলছে। আর এই দুনিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে। আর এটাই হলো সেই মহাভারত লড়াই। গীতার জন্য বলা হয় দেবী দেবতা ধর্মের শাস্ত্র, ব্রাহ্মণদের শাস্ত্র বলা হয় না। ব্রাহ্মণদের নাম গীতাতে নেই। পরমপিতা পরমাত্মা এসে ব্রহ্মার দ্বারা এই সকল বেদ শাস্ত্র ইত্যাদির সার বলেন। এই জন্য ব্রহ্মার হাতে পুস্তক দেখানো হয়েছে। আর বাবা বলেন, অর্থাৎ ব্রহ্মার মুখ দ্বারা শিব বাবা এসে আমাদেরকে সার বলছেন। এখন তোমরা
বুঝতে পেরেছো যে সত্যযুগে তো ব্রাহ্মণ হয় না, সেখানে হলো লক্ষ্মীনারায়ণ দেবতারা, ব্রহ্মার পর হলো বিষ্ণু। চিত্রতেও দেখানো হয়েছে ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরীর স্থাপনা। ব্রহ্মা বিষ্ণু একত্রে থাকতে পারেন না, ব্রহ্মার দ্বারা দেবী দেবতা ধর্মের স্থাপনা হবে, এটা বিস্তারিতভাবে বোঝার বিষয়। এখন বাচ্চারা, তোমরা শিব বাবার থেকে কি পাচ্ছ? স্বর্গের উত্তরাধিকার পাচ্ছ। তোমরা হলে অধিকারী সন্তান, সকল সময় বাবার অধিকারী থাকে, তাই না? মুখ্য ধর্মশাস্ত্র হলো 4টি। শ্রীমদ্ ভগবদ্ গীতা হলো প্রথম নম্বরের শাস্ত্র, যার দ্বারা নম্বর 1 ধর্মের স্থাপনা হয়। তারপরে আসে ইসলামী, তারপর আসে বুদ্ধি, তারপর আসে ক্রাইস্ট। এক গীতাই আছে যেখানে শ্রীমদ্ ভাগবত গীতা লেখা রয়েছে, আর কোনো শাস্ত্রে শ্রীমৎ নেই। শ্রীমদ্ ইসলামী, শ্রীমদ্ বুদ্ধি শাস্ত্র বলা হয় না, শ্রীমদ্ ভাগবত গীতা বলা হলো একটি। তার দ্বারা কোন ধর্ম স্থাপন করা হয়? বাবা বলেন এই আদি সনাতন ধর্মের স্থাপন হয়েছে, আর স্থাপনা হয় এই অন্তিম সময়ে। এটা হলো বোঝার মতো বিষয়। আর যদি আমরা যদি ভক্তির এই বেড়াজালের মধ্যে পড়ে থাকি, তাহলে আমরা বলবো যে আরও সময় পরে আছে, পরে করা যাবে, এখন নয়, করব, দেখা যাবে। বাবা বলছে এটা বোঝার মতো বিষয়, এটা হলো অন্তিম সময়। এখন বাবা আমাদেরকে শিক্ষক রূপে পড়াচ্ছেন, এটি বুদ্ধিতে থাকা চাই। বাবা আমাদের বাবা, আবার টিচারও। বাবা পড়াশোনার দ্বারা সকলের সদ্গতি করেন, তাই তিনি সদ্গুরু হয়ে গেলেন। তো আমরা কত লাকিয়েস্ট আত্মা, বাবাকে সবাই স্মরণ করে। এখন গীতাতে কৃষ্ণের নাম রেখে দিয়েছে, তিনি তো জ্ঞানের সাগর নন, তাকে জ্ঞান সাগর এই বাবা এইরকম বানিয়েছেন। কারণ শ্রীকৃষ্ণ হলো একটা ডিগ্রি, আর পরমপিতা পরমাত্মা এই রাজযোগ পড়াশোনা করিয়ে কৃষ্ণ বানিয়েছেন, ডিগ্রি দিয়েছেন, তাই তিনি হয়ে গেলেন শিব বাবা, হয়ে গেলেন টিচার। এখন তোমরা নতুন কথা শুনছ, শাস্ত্রের সঙ্গে তোমাদের এই শ্রীমৎ অর্থাৎ এই ভগবানও বাচো কখনো মিলবে না। তোমরা নতুন কথা শুনছ, শাস্ত্র ইত্যাদি তো অনেক পড়েছ, শুনেছ, এখন তোমরা বাবার দ্বারা প্রত্যক্ষভাবে শুনছ। আগে তোমরা শরীরধারী মানুষের দ্বারা শুনেছিলে, এখন তোমরা বুঝতে পেরেছ যে আমি আত্মা আসলে অশরীরী ছিলাম, পরবর্তীকালে পুনরায় শরীর ধারণ করেছি। বাবা হলেন অশরীরী, শিবলিঙ্গ বানায়, তাই না? আত্মা শরীর দ্বারা তাকে পূজা করে, বলেও থাকে হে পরমপিতা পরমাত্মা এসে আমাদের পতিতদেরকে পবিত্র বানাও, লিঙ্গের পূজা করতে থাকে। কিন্তু এটা কখনো বুঝতে পারে না যে ইনি হলেন পতিত পাবন বাবা, যাকে আমরা আহ্বান করছি, তুমি এসে আমাদেরকে সুন্দর দুনিয়াতে নিয়ে চলো, সুখের দুনিয়াতে নিয়ে চলো। শিব হলেন ভগবান ঈশ্বর, ব্যাস এরকমই স্মরণ করতে থাকে, তাকে বাবা বলে। তো বুদ্ধিতে আসে যে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে হবে, প্রতিযোগিতা চাই, আমাদের উত্তরাধিকার প্রাপ্ত হয়, তাই আমরা পূজা করি। কাকে পূজা করি? শিবলিঙ্গকে। ভারতবাসীদের উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হয়, কবে প্রাপ্ত হয় এটাই ভুলে গেছে। আমরা ভক্তিতে শিবলিঙ্গের অবিবেচারী পূজা করতেই থাকি, এটাই ভুলে গেছে। এখন বাচ্চারা তোমরা বুঝতে পেরেছ যে বাবা আমাদের বিন্দু, বাবা আমাদের শিক্ষক, বাবা আমাদের সদ্গুরু। বাচ্চারা বলে আমরা বাবার কাছে এসেছি, বাবার সান্নিধ্য আমরা অনুভব করছি। বাবার থেকে যেমন আগুনের সামনে গেলে যেমন তার যেমন হিট, তার যেমন জ্বালা অনুভব হয়, আর যেমন জলের কাছে যেমন তার গেলে শীতলতার অনুভব হয়, ঠিক শিব বাবার কাছে এলে গুণ এবং শক্তির অনুভব হয়। শিব বাবা ব্রহ্মার শরীরে এসে বোঝাচ্ছেন। ত্রিমূর্তি নাম প্রখ্যাত আছে, ত্রিমূর্তি মার্গ নাম রেখে দিয়েছে। বাবার অনেক মহিমা অনেক আছে, গানেও শোনা হয়। তিনি হলেন প্রেমের সাগর, সকলের সদ্গতিদাতা, সকলের সুখ শান্তিদাতা, সকলের দুঃখ হরণ করে সুখ প্রদান করেন, সকলের প্রিয়, তাই না? তার থেকে প্রিয় জিনিস আর কিছুই হতে পারে না। যে বাবা স্বর্গের মালিক বানাচ্ছেন তিনি অবশ্যই সকলের প্রিয় হবেন, তাই না? তিনি হলেন অসীম জগতের বাবা। তো বলেন যে বাচ্চারা আমার থেকে স্বর্গের বাদশাহী প্রাপ্ত হয়। তোমরা আত্মারা হলে ভাই ভাই,
তোমরা ভাই ভাই এখন বাবার দ্বারা শুনছো, সকলের তোমাদের অধিকার আছে। তোমাদের মধ্যে কোনো রকম ভেদাভেদ থাকা উচিত নয় যে আমরা নারী, আমরা পুরুষ। সকল আত্মারা বাবাকে স্মরণ করে, বাবা এসে আমাদেরকে পবিত্র বানাও। এখন বাবা পবিত্র বানাচ্ছেন। সবচেয়ে প্রথমে পবিত্রতা হলো দৃষ্টির পবিত্রতা, যে খারাপ দেখবে না, খারাপ শুনবে না, খারাপ বলবে না। এখন আত্মা বলে যে বাবা এসে গেছেন পবিত্র বানাতে। প্রথমে আমাদের দৃষ্টিকে পবিত্র বানাতে হবে। বলেন যে বাচ্চারা 5000 বছর পূর্বেও তোমাদের পবিত্র বানাতে এসেছিলাম, এখন এই বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে আর তোমাদের সকল দুঃখ দূর হয়ে যাবে। বলেও থাকে না যে হে পতিত পাবন এসো, অথবা তালি বাজাতে থাকে, চিৎকার করে কাঁদতে থাকে, হে পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজারাম। নিজেকে পতিত মনে করে, তাই না? আমি ছল কপট পাপী। তো এটা হলো নরক। একে রৌরব নরক বলা যায়। গরুর পুরাণে তো অনেক ভয়ঙ্কর কথা লিখে দিয়েছে যে এসব করলে এটা হবে, এটা হবে, এটা করা হবে, জিভ কেটে নেওয়া হবে, তো তেলের মধ্যে ঢালা হবে। তো পুনরায় বলে দেয় গরুর লেজ ধরলে স্বর্গে চলে যাবে। তো এটা হলো একেবারে এক আধ্যাত্মিক ব্যাখ্যা। বাস্তবে ভক্তিতে আমরা এই গরু এবং গরুর লেজ সম্পর্কে আমরা কিছুই জানি নাই। এরকম কিছু লেখা আছে। এখন জানোয়ারের তো কোনো ব্যাপার নেই, তোমরা হলে গোমাতা, তাই না? তোমাদের লেজ বা তোমাদের পিঠ যতক্ষণ না কেউ ধরে ততক্ষণ রাস্তা প্রাপ্ত হতে পারে না। লেজ তো নেই। লেজ মানে অর্থাৎ তোমাদের দেখানো পথে যারা হাঁটে তারাই তোমাদের পিছু পিছু হাঁটতে থাকে, অর্থাৎ স্বর্গবাসী হতে পারে। বলেও থাকে তোমরা লেজ ধরে পার হয়ে যাব, তোমার লেজ ধরে পার হয়ে যাব। এখানে লেজ তো ধরতে হয় না, কিন্তু ফলো করতে হয়। সন্ন্যাসীদের অনুসরণকারী তো অনেক আছে, কিন্তু অনুসরণ করা অর্থাৎ পবিত্র হওয়া। তোমরাই তো হলে সত্যিকারের অনুসরণকারী। শিব বাবা বলেন যে আমি এসেছি তোমাদের সকলকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ ভস্মীভূত হয়ে যাবে। জন্ম জন্মান্তরের জন্য পবিত্র না হলে ফলো করতে পারবে না। শিব বাবাকে সম্পূর্ণরূপে ফলো করতে হবে। তোমরা এখানে বসে আছো অনুসরণ করার জন্য। ভক্তি মার্গেও আমাকে স্মরণ করেছিলে। তোমরা জানো আত্মারাই হলো প্রেমিকা, পরমাত্মা হলেন প্রেমিক, সাজন, আর আমরা হলাম সজনী। আত্মারা তাকে স্মরণ করে আর তিনি এসেছেন নিয়ে যাওয়ার জন্য। তিনি বলেন যে আমাকে ফলো করো, তাহলে তোমাদের সাথে নিয়ে যাব। অর্থাৎ আত্মাকে তিনি সাজাবেন। এই গুণ জ্ঞান শক্তি পবিত্রতারূপী শৃঙ্গারে আমাদেরকে এখন শৃঙ্গার করছেন। বাবা সাথে নিয়ে যাবেন। কীভাবে ফলো করবে সেটাও বুঝিয়ে দেন। আমি হলাম পবিত্র, তোমরা হলে পতিত। এবার বুঝে নাও, তোমাদের আমার সমান হতে হবে, তাই অবশ্যই পবিত্র হতে হবে, অবশ্যই অনুসরণ করতে হবে। ভিখারি তো অনুসরণ করতে পারবে না। ফলো করার জন্য আমার সমান পবিত্র হও। আমি কি পতিতদেরকে নিজের সাথে শান্তিধামে নিয়ে যাই? আমি নিয়ে যেতে পারবো না। এত সব মানুষ ভক্তি তপস্যা দান পুণ্য ইত্যাদি করে এসেছে মুক্তি পাওয়ার জন্য, কেননা এখানে দুঃখ আছে আর তারা চায় আমরা নিজের বাড়ি ফিরে যাব। এই দুনিয়া তুচ্ছ, এখানের শান্তি কোনো শান্তি নয়। এটা হলো আমাদের কর্ম ইন্দ্রিয়ের শান্তি। কিন্তু বাবা বলছে যে আত্মিক শান্তি, অতীন্দ্রিয় সুখ। বাবা বলেন যে অবশ্যই পবিত্র হতে হবে। আমি হলাম পবিত্র, তবেই তো তোমাদের পবিত্র বানাচ্ছি। তো আমি আসিও ব্রহ্মার শরীরে, আমি হলাম রচয়িতা, আমি এই ব্রহ্মার শরীরে আসি। দেখানো হয় যে ব্রহ্মার দ্বারা বাবা দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। তোমরা হলে বিকে। এখন জানো যে শিব বাবাকে অনুসরণ করতে হবে। বাবা বলেন যে আমাকে স্মরণ করো, তাহলে আমি প্রতিজ্ঞা করছি পবিত্র দুনিয়াতে নিয়ে যাব। আর অন্য কোনো উপায় নেই। বলে যে পতিত পাবন বা দৃষ্টি ওপরে যায় কিংবা জলের দিকে তাকায়। গঙ্গা তো পতিত পাবনই নয়, এ তো সাগর থেকে নির্গত হওয়া নদী। এখন লেজ তো তোমাদের ধরতে হবে। বাবা বলেন যে তোমাদের পবিত্র হতেই হবে, আমাকে ফলো করতে হবে, তবে সাথে নিয়ে যেতে পারবো। বাবা বলেন যে তোমরা আমার সাথে ছিলে, এখন 84 চক্র লাগিয়ে পতিত হয়ে গেছো। এখন পুনরায় আমাকে স্মরণ করো, তাহলে পবিত্র হবে। সন্ন্যাসীও
গৃহস্থীকে বলে যে ফলো করতে হলে তো ঘর বাড়ি ত্যাগ করো। বাবা বলেন যে আমি পরমধামে থাকি, তোমরাও যাবে নাকি এখানে বিষয় সাগরে থাকতে ভালো লাগছে তোমাদের? এখানে বিষয় সাগরে তোমাদের এখন ডুবো ডুবো সময়। তোমরা তো ডেকে এসেছো না, হে পতিত পাবন এসো। এখন বাবা এসেছেন সাথে নিয়ে যেতে, এখন তোমাদের প্রস্তুত থাকতে হবে। প্রতিকল্পে এসে তোমাদেরকে আমি সাথে করে নিয়ে যাই। পুনরায় সত্যযুগে তোমরা অনেক সুখে থাকবে। 21 জন্য তোমাদের সুখী জীবন। এই লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক ছিলেন, তাই না? ওনাদেরও কত সুখ কে দিয়েছেন, এত সুখ। হ্যাভেনলি গডফাদার শিব বাবা, বাবা স্মরণ করিয়ে দিচ্ছেন তোমরা আমার জয়ন্তী পালন করে থাকো। পরমপিতা পরমাত্মার জয়ন্তী সকল ভারতবাসী পালন করে। এটাই হলো আমার জন্মভূমি। খ্রিশ্চানরা কখনো এই পরমপিতা পরমাত্মার তো জন্ম পালন করে না, তারা তো যীশুখ্রিস্টকে মান্যতা দেয়। শিব জয়ন্তী ভারতবাসীরাই পালন করে। এটা হলো সকলের পতিত পাবন, বাবার জন্মভূমি, অবতরণ ভূমি। বাবা সবাইকে সুখ প্রদান করেন, সকলকে মুক্তি প্রদান করেন, তাই ভারত কতই না মহান। বাবা জানেন যে ড্রামা অনুসারে যখন আমরা বাচ্চারা অনেক দুঃখী হয়ে যাই, তখন বাবা বলেন আমি আসি উত্তরাধিকার প্রদান করতে। বাবা হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর। তো বাবা বাচ্চাদেরকে উত্তরাধিকার প্রদান করছেন। তিনি বলেন যে আমাকে অনুসরণ করো, আমার সমান পবিত্র হও। এটা জানো যে আমি আত্মা বিকারী হয়ে গেছি, এর জন্য শরীরও বিকারী হয়ে গেছে। সত্য যুগে আত্মা পবিত্র থাকে, তাই শরীরও পবিত্রপ্রাপ্ত হয়। এখন বাবা বলছেন যে বাচ্চারা পবিত্র হও, স্মরণের দ্বারাই তমপ্রদান থেকে শতপ্রদান হতে পারবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার নেওয়ার জন্য আমরা আত্মারা ভাই ভাই, এটা পাক্কা করতে হবে। অত্যন্ত ভালোবাসার সাথে থাকতে হবে। যেরকম বাবা হলেন প্রিয়র থেকে প্রিয়তম, সেই রকম প্রিয় হতে হবে। নম্বর 2, বাবার সমান পবিত্র হয়ে বাবাকে সম্পূর্ণরূপে ফলো করতে হবে। বাবার সাথে পুনরায় বাড়িতে অর্থাৎ শান্তিধামে যাওয়ার জন্য পবিত্র অবশ্যই হতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি। নির্বল আত্মাদের মধ্যে শক্তির ফোর্স ভরপুরকারী জ্ঞানদাতা বা বরদাতা ভব। তার অর্থ হলো বর্তমান সময়ে নির্মল আত্মাদের এত শক্তি নেই যে জাম্প দিতে পারে, ওদের এক্সট্রা ফোর্স প্রয়োজন। সুতরাং তোমরা বিশেষ আত্মাদের নিজের মধ্যে বিশেষ শক্তি ভরপুর করে ওদের হাই জাম্প দেওয়াতে হবে। এর জন্য জ্ঞানদাতার সাথে সাথে শক্তিরও বরদাতা হও। রচয়িতার প্রভাব রচনার উপর পড়ে, সেজন্য বরদানী হয়ে নিজের রচনাকে সর্বশক্তির বরদান দাও। এখন এই সার্ভিসেরই আবশ্যকতা। আজকের স্লোগান, সাক্ষী হয়ে প্রতিটি খেলা দেখো, তাহলে সেফও থাকবে আর মজাও হবে। আজকের অব্যক্ত ইশারা, আজকে জুলাই মাসের প্রথম দিন, আজকে থেকে 1 মাস ধরে এই অব্যক্ত ইশারা চলবে। আজকের অব্যক্ত ইশারা, জ্বালা স্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন তোমরা মহান তপস্বী আত্মারা জ্বালারূপ শক্তিশালী স্মরণের দ্বারা প্রাপ্তির কিরণের অনুভব করো আর করাও। তোমাদের তপস্বী স্বরূপ হলো অন্যকে দেওয়ার স্বরূপ। যেমন সূর্য বিশ্বকে আলো দেওয়ার এবং অনেক বিনাশী প্রাপ্তির অনুভূতি করায়, তেমনি তোমরাও তোমাদের তপস্বী স্বরূপ দ্বারা শান্তি ও শক্তির কিরণ দিতে থাকো। আচ্ছা, ওম শান্তি।